হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং। কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরপিএফ কনস্টেবল এবং এসআই। তোমাদের যে 2024 সালে আরপিএফ কনস্টেবল এবং এসআই এর পরীক্ষা হবে, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে বলা রয়েছে শের-ই বেঙ্গল নামে পরিচিত কে? তাহলে শের-ই বেঙ্গল নামে পরিচিত কিন্তু ফজলুল হক। পরে বলা রয়েছে যে ফাদার অফ দ্য নেশন কাকে বলা হয়? আমরা সকলেই জানি যে ফাদার অফ দ্য নেশন কিন্তু বলা হয়ে থাকে মহাত্মা গান্ধীজিকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরে বলা রয়েছে যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? তাহলে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কিন্তু বলা হয়ে থাকে দাদাভাই নৌরোজিকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি। পরে বলা রয়েছে যে কমলাকান্ত নামে কে পরিচিত? তাহলে কমলাকান্ত নামে পরিচিত কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে বলা রয়েছে যে ব্রহ্মানন্দ উপাধিটি কার সাথে জড়িত? অর্থাৎ যে ব্রহ্মানন্দ উপাধিটা রয়েছে সেটি কোন ব্যক্তির সঙ্গে জড়িত? অ্যান্সার হয়ে যাবে কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেন কিন্তু ব্রহ্মানন্দ উপাধিটি নিয়েছিলেন। পরে বলা রয়েছে যে টেকচাঁদ ঠাকুরের আসল নাম কী? টেকচাঁদ ঠাকুরের কিন্তু আসল নাম পেরিচাঁদ মিত্র। আমাদের অ্যান্সার হয়ে যাবে পেরিচাঁদ মিত্র। পরে অনলাইনে বলা রয়েছে কোন খাদ্য শৃঙ্খল জীবের আকার ক্রমশ হ্রাস পায়? অর্থাৎ কোন খাদ্য শৃঙ্খলে জীবের আকার ক্রমশ হ্রাস পায়? তাহলে কিন্তু হয়ে যাবে তোমার পরজীবী যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলে কিন্তু জীবের আকার ক্রমশ হ্রাস পায়। পরে অনলাইনে বলা রয়েছে সুন্দরবনের বাস্তুতন্ত্রে কিস্টোন প্রজাতি হলো। তাহলে এই সুন্দরবনের বাস্তুতন্ত্রে কিস্টোন যে প্রজাতিটি রয়েছে সেটি কি? সেটি কিন্তু বাঘের একটি প্রজাতি। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বাঘ। পরে অনলাইনে বলা রয়েছে পপুলেশন আন্তঃক্রিয়া কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত? তাহলে পপুলেশন আন্তঃক্রিয়া কিন্তু কমিউনিটি যে বাস্তুতন্ত্র রয়েছে তার অন্তর্গত। পরে বলা রয়েছে যে গির জাতীয় উদ্যানের বিকল্প কোন স্থানে সিংহ সংরক্ষণের ব্যবস্থা গড়ে উঠেছে? তাহলে গির জাতীয় উদ্যানের বিকল্প স্থানে কিন্তু বরদা যে বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে সেখানে কিন্তু সিংহ সংরক্ষণের ব্যবস্থা গড়ে উঠেছে। পরে অনলাইনে তোমাদের বলা রয়েছে ব্রাজিলের সরকারি ভাষা কী? তাহলে ব্রাজিলের সরকারি ভাষা কিন্তু হয়ে যাবে পর্তুগিজ। পরে অনলাইনে বলা রয়েছে যে গোবি মরুভূমি কোথায় অবস্থিত? তাহলে গোবি মরুভূমি কিন্তু অবস্থিত মঙ্গোলিয়ায়। মনে রাখবে যে গোবি মরুভূমি কিন্তু মঙ্গোলিয়ায় অবস্থিত। পরে বলা রয়েছে যে ফুনসলিং সীমান্তে কোন কোন দেশের সংযোগ রয়েছে? অর্থাৎ ফুনসলিং যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কোন কোন দেশের সংযোগ সীমানা রয়েছে? তাহলে অ্যান্সার আসবে ভারত এবং ভুটানের কিন্তু সংযোগ সীমানা রয়েছে। পরে বলা রয়েছে যে বার্ষি রোডোডেনড্রন অভয়ারণ্য কোনটি? তাহলে কোন জীবটি সংরক্ষণের জন্য বিখ্যাত? তাহলে বার্ষি রোডোডেনড্রন যে অভয়ারণ্য রয়েছে সেটি কিন্তু রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। পরে বলা রয়েছে যে ভারতীয় পার্লামেন্ট বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে পাস হয়? তাহলে অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কিন্তু পাস হয় 2000 সালে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2000 সালে। পরে অনলাইনে বলা রয়েছে যে খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয়? অর্থাৎ খনিজ পদার্থ যে ফ্লোরিন রয়েছে তার অভাবে কিন্তু মানবদেহের যে দাঁত সেই দাঁত কিন্তু দুর্বল হয়ে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে দাঁত দুর্বল। পরে বলা রয়েছে যে মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো নাম কি? তাহলে মোবাইল ফোনে যে আমাদের জিএসএম প্রযুক্তি ব্যবহৃত হয় সেই জিএসএম এর পুরো নাম কিন্তু হয়ে যাবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। অ্যান্সার হয়ে যাবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। পরে বলা রয়েছে যে অশোক জাতির প্রথম ধর্মগুরু এই উক্তিটি কার? অর্থাৎ কে বলেছিলেন যে অশোক জাতির প্রথম ধর্মগুরু? সেটি কিন্তু বলেছিলেন স্মিথ। পরে বলা রয়েছে যে বিবেকানন্দকে ভারতের কি বলা হয়? অর্থাৎ বিবেকানন্দকে কিন্তু ভারতের রুশো বলা হয়। পরে বলা রয়েছে ভারতের প্রথম জরুরি অবস্থা ঘোষণা হয় কত সালে? ভারতে যে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেটি কিন্তু 1962 সালে। পরে বলা রয়েছে যে উত্তরাঞ্চলের রাজধানী কোথায়? অর্থাৎ উত্তরাখণ্ডের যে রাজধানী রয়েছে সেটি কোথায়? অ্যান্সার আসবে দেরাদুন। অনলাইনে বলা রয়েছে নেপালের প্রধান নদী কোনটি? তাহলে নেপালের প্রধান নদী কিন্তু হয়ে যাবে কালীগণ্ডক।
পরে বলা রয়েছে যে কেচোর গমনাঙ্গের নাম কি? কেচোর গমনাঙ্গ হয়ে যাবে কিন্তু সিটি। খুব পরীক্ষায় আসে, তোমরা মনে রাখবে যে কেচোর গমনাঙ্গ এবং রেচনাঙ্গের নাম মনে রাখবে যে সিটি। পরে বলা রয়েছে যে জ্যাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে জ্যাপ কথাটি কিন্তু বক্সিংয়ের সঙ্গে যুক্ত। পরে বলা রয়েছে যে মনশব্দের প্রথা কে প্রচলন করেছিলেন? মনশব্দের প্রথা কিন্তু প্রচলন করেছিলেন সম্রাট আকবর। পরে বলা রয়েছে যে দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? তাহলে দ্য ফিউচার অফ ইন্ডিয়া কিন্তু বিমল জালানের লেখা। আনসার হিসেবে বিমল জালান। পরে অনলাইনে তোমাদের বলা রয়েছে ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? অর্থাৎ ভারতের উদ্যান নগরী বলা হয় কিন্তু তাকে কিন্তু বেঙ্গালুরুকে। অ্যান্সার হয়ে যাবে বেঙ্গালুরু। পরে বলা রয়েছে যে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের যে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য সেটি কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ। পরে অনলাইনে বলা রয়েছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? অর্থাৎ ভারতের যে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা রয়েছে সেটি কিন্তু ছত্তিশগড়ের ভিলাইতে অবস্থিত। অ্যান্সার আসবে ছত্তিশগড়ের ভিলাই। পরে বলা রয়েছে যে নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা হয়ে যাবে কিন্তু দীনবন্ধু মিত্র। পরের প্রশ্নে বলা রয়েছে নদী প্রবাহ পরিমাপের একককে কী বলে? তার নদীর যে প্রবাহ, জলের যে স্পিড সেটাকে কিসের দ্বারা পরিমাপ করা হয়? সেটা কিন্তু হয়ে যাবে কিউসেক। অ্যান্সার হয়ে যাবে কিউসেক। পরের অনলাইনে বলা রয়েছে কোন সাগর এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে? তাহলে এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে কিন্তু লোহিত সাগর। পরের অনলাইনে বলা রয়েছে যে ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? তাহলে ভারতের যে খনিজ ভাণ্ডার কিন্তু বলা হয়ে থাকে ছোটনাগপুর মালভূমিকে। ভারতের প্রায় 60% খনিজ কিন্তু এই অঞ্চল থেকে উৎপন্ন হয়ে থাকে, এই জন্য এই অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। পরে বলা রয়েছে যে ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয়? ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা ভারতের রোম বলা হয়? তাহলে অ্যান্সার হিসেবে কিন্তু কোচি যে শহর রয়েছে ভারতের, তাকে কিন্তু ভারতের প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয়ে থাকে। পরের অনলাইনে বলা রয়েছে ছায়াপথ কোন আকাশে দেখা যায়? তো ছায়াপথ কিন্তু দেখা যায় দক্ষিণ উত্তর আকাশে। অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ উত্তর। পরে বলা রয়েছে যে লাঙ্গল পত্রিকার সম্পাদক কে? তাহলে লাঙ্গল যে পত্রিকা সেটার সম্পাদক কিন্তু কবি কাজী নজরুল ইসলাম। পরে বলা রয়েছে যে মধ্য ও দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ নদী কোনটি? অর্থাৎ মধ্য ও দক্ষিণবঙ্গের কিন্তু গুরুত্বপূর্ণ নদী হয়ে যাবে গঙ্গা নদী। পরে বলা রয়েছে যে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? তাহলে উত্তরবঙ্গের প্রধান নদী কিন্তু হয়ে যাবে তিস্তা নদী। পরে অনলাইনে বলা রয়েছে নীলনদের অববাহিকায় আকৃতি কেমন? তাহলে নীলনদের যে অববাহিকা রয়েছে তার আকৃতিটা কেমন? তাহলে নীলনদের অববাহিকার আকৃতি কিন্তু হয়ে যাবে মাছের কাঁটার মতো। পরে বলা রয়েছে যে কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? অর্থাৎ কংসাবতী ও কেলেঘাই যে নদী রয়েছে তার মিলিত যে প্রবাহ তার নাম কিন্তু হয়ে যাবে হলদি নদী। পরে অনলাইনে তোমাদের বলা রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার কত সালে শহীদ হন? তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার যে বিপ্লবী ছিলেন তিনি কত সালে শহীদ হন? না 24শে সেপ্টেম্বর 1932 সালে কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন। পরে বলা রয়েছে যে বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? অর্থাৎ বন্দিবাসের যে যুদ্ধ হয়েছিল সেই বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? সেই বন্দিবাসের যুদ্ধে কিন্তু ইংরেজ সেনাপতি ছিলেন আয়ারকুট। পরে বলা রয়েছে যে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? অর্থাৎ জোয়ার ভাটা কিসের জন্য সৃষ্টি হয়? এই জোয়ার ভাটা কিন্তু দুটো কারণে সৃষ্টি হয়, একটা হচ্ছে চন্দ্র ও সূর্যের আকর্ষণ, আর 2 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন বিকর্ষণ শক্তি। তাহলে মনে রাখবে যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ 1 নম্বর চন্দ্র সূর্যের আকর্ষণ, 2 নম্বর পৃথিবীর আবর্তন ফলে উৎপন্ন বিকর্ষণ শক্তি। পরে বলা রয়েছে যে কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? অর্থাৎ গ্রিসের যে ভূগোলবিদ তিনি কিন্তু সর্বপ্রথম জিওগ্রাফি যে টার্মটা রয়েছে সেটি উল্লেখ করেন। পরে অনলাইনে বলা রয়েছে তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন? তো তরুণের স্বপ্ন গ্রন্থটি লিখেছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু। পরে অনলাইনে বলা রয়েছে বাসুদেব বলবন ফারকে হবে এটা,
বাসুদেব বলবন্ত ফাড়কে কোথাকার বিপ্লবী ছিলেন? তাহলে বাসুদেব বলবন্ত ফাড়কে কিন্তু মহারাষ্ট্রের বিপ্লবী ছিলেন। পরের অনলাইনের বলা রয়েছে গান্ধীজি কোন আন্দোলনে করো অথবা মরো স্লোগানটি দিয়েছিলেন? অর্থাৎ গান্ধীজি কোন আন্দোলনে করো অথবা মরো এই স্লোগানটি দিয়েছিলেন? তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময়। পরের অনলাইনে বলা রয়েছে মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? তো মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? হয়ে যাবে 1915 সালে কিন্তু মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। তো এই ছিল আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ ওয়ানলাইনার। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এরকম নিত্য নতুন ক্লাস এবং চাকরি রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।